দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা আয়োজনের আরও খবর জানাচ্ছেন সায়েদ মাহমুদ। প্লাস্টিক দূষণ বন্ধ করি, জীবন ও প্রকৃতি বাঁচাই এই স্লোগানে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বরিশালে রিপোর্টার্স ইউনিটিতে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি এবং টেকসই উন্নয়নে যুব সমাজ এর আয়োজনে সভায় স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাপের পরিচালক শুভঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে জনসভা করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ মান্নান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.এইচ. খান মঞ্জু। সকালে শহরের লঞ্চঘাট জেলা বিএনপির কার্যালয় থেকে বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এই নেতা। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় ৮ নম্বর ওয়ার্ড বনাম ৯ নম্বর ওয়ার্ড অংশ নেয়। মেহেরপুরের ক্রীড়া সংস্থা আমরা লক্ষ্য করছি সেই প্রতিষ্ঠানগুলি নিয়েও এখনো পর্যন্ত সেই ভুল পথে হাঁটার চেষ্টা চলছে। ময়মনসিংহের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে এর নবম আসর। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নেত্রকোনা দুর্গাপুরের সুষম সার ব্যবহারের উপর কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাটির নমুনা সংগ্রহ ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। রাজশাহী কলেজে সমন্বয়ক পরিচয় দেয়া জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপর হামলার দায়ভার ছাত্রদলের উপর চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল। সকালে নগরীর পদ্মা গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জাকির দাবি করেন, হামলার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নন। রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার নেতাকর্মী নামে মিথ্যা এবং ভিত্তিহীন উৎসাহ রটনা করে। মাদক ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে ফিরোজপুরে শুরু হয়েছে বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রাঙামাটিতে ৩২টি দল নিয়ে শুরু হলো আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট। সকালে জেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের ৩ খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকাকে এই সংবর্ধনা দেয়া হয়। মংলায় প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর হিমেল বরকতের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে কবির গ্রামের বাড়ি মংলার মিঠাখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা। সাইয়েদ মাহমুদ, RTV।